নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। প্রসঙ্গ কথামৃত। কথামৃত। ওম ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা শ্যামপুকুরবাটিতে অবস্থান করছিলাম। অনেক ভক্ত সেখানে ছিলেন। বিশেষ করে উল্লেখ করার মতন গিরিশ ঘোষ ছিলেন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার তো ছিলেনই, ঈশান ছিলেন, আরও অনেকে যারাই ঠাকুরের কাছে তার সান্নিধ্য পাওয়ার জন্যে বারবার আসতেন এবং তাদের একটা জীবন সম্পর্কে অন্যরকম উপলব্ধি হতো প্রতিবার এই তার সান্নিধ্য পাওয়ার সূত্রে। আজকে একটা অন্য দিন। সে দিনটা রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। ঠাকুরের অসুখের অবস্থা জানাতে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে এসেছেন মাস্টারমশাই। আগের দিনই যে প্রসঙ্গে একটুখানি আপনি উল্লেখ করেছিলেন, স্বামী স্বতন্ত্রানন্দজি মহারাজ। খুব ভালো লাগছে এই যে সেই সব দিনের ঘটনাগুলো লেখা রয়েছে বলে আপনাদের সামনে আবার পড়তে পাচ্ছি, এবং তার অন্তর্নিহিত যে অন্যান্য ভাবনা, কোনটা কিসের সঙ্গে সম্পৃক্ত, এর সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়ে আমাদের মনে কি উপলব্ধি সঞ্চার করতে পারে, সেগুলো মহারাজ খুব সুন্দর করে বলছেন। কাজেই এটা শুধুই একটা কথামৃত পাঠ নয়, পাঠের সঙ্গে সঙ্গে আমাদের উপলব্ধি, আমাদের চেতনার জগৎটাকে আরেকটু সমৃদ্ধ করে নেওয়া, বা সমৃদ্ধ যদি খুব ভারী শব্দ হয়, ওই প্রদীপের তেল যেন শুকিয়ে আসছিল, তেল ফুরিয়ে এসেছিল বলে আরেকটু তাতে তেল ঢেলে দেওয়া, যাতে সেই জ্যোতিটা অনির্বাণ থাকে, সেই আমাদের প্রয়াসে। আজকের দিনে এখানেও আমরা প্রসঙ্গক্রমে দেখব যে বিজয়কৃষ্ণ গোস্বামী, নরেন্দ্রনাথ দত্ত, মাস্টারমশাই, ডাক্তার সরকার এবং অন্যান্য ভক্তদের সঙ্গে তার কথোপকথন। কিন্তু প্রাথমিকভাবে এখানে সূচনা হচ্ছে ওই রবিবার 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885 সালে, যেখানে শ্রীরামকৃষ্ণ কলকাতার শ্যামপুকুরবাটিতে অবস্থান করছেন। গলার পীড়া, মানে ক্যান্সারের চিকিৎসা করানোর জন্যই এসেছেন। আজকাল ডাক্তার সরকার তাকে দেখছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানবার জন্যই মাস্টারমশাইকে রোজই পাঠানো হয়ে থাকে। আজকে সকালবেলা 6:30টার সময় তাকে প্রণাম করে মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, আপনি কেমন আছেন? তো ঠাকুর বললেন, ডাক্তারকে বলবে শেষ রাতে এক মুখ জল হয়, কাশি আছে, জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টারমশাই সেসব কথা শুনে 7টার পরে ডাক্তার সরকারের সঙ্গে এসে দেখা করলেন, সমস্ত অবস্থার কথা বললেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বৃদ্ধ শিক্ষক এবং দু একজন বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তারবাবু সেই বৃদ্ধ শিক্ষককে বললেন যে, মশাই, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনো পরমহংস চলছে। সকলে শুনে হেসে উঠলেন। ডাক্তারের এক বন্ধু ডাক্তারকে বললেন, মশাই, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে, আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তারবাবু একটু ভুরু কুঁচকে ভেবে বললেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টারমশাই ডাক্তারের বন্ধুদের বললেন, ডাক্তারমশাইও তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার বাধা দিয়ে বললেন, অনুগ্রহ? মাস্টারমশাই, আগে হ্যাঁ, আমাদের ওপর অনুগ্রহ, আমি পরমহংসদেবের ওপর বলছি না। ডাক্তার বললেন, তা নয় হে, তোমরা জানো না, আমার অ্যাকচুয়াল লস হচ্ছে, রোজ রোজ 2-3টে করে কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনিই রোগীদের বাড়িতে যাই, আর ফি নিন, আর নিজে গেলে ফি নেব কেমন করে? প্রসঙ্গত শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হলো। শনিবার যখন ডাক্তারবাবু পরমহংসদেবকে দেখতে গিয়েছিলেন, তখন মহিমা চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখে তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, মশাই, আপনি এই ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টারমশাই ডাক্তারবাবুকে বললেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার বললেন, বটে?
লোকটার কি তম দেখলে, আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সত্য রজ তম সব গুণই আছে, ও কথাটা মার্ক করেছিল। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। দ্যাট ইজ মার্কেবল। মাস্টারমশাই বললেন যে মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজের ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তারবাবু বললেন, ওহ তা কি হয়, আপনি ব্যারাম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভেতরে কি আছে, আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কিরকম করে আরাম করবেন। বন্ধুদের বললেন, দেখুন রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে একেবারে ডিভোটির মতো সেবা করছে। মাস্টারমশাই ডাক্তারবাবুকে আসতে বলে প্রত্যাগমন করলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টের সময় আবার শ্রীরামকৃষ্ণ দর্শন হলো তার, এবং সমস্ত নিবেদন করলেন। বললেন যে ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। ঠাকুর বললেন, কি হয়েছে? মাস্টারমশাই বললেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা কাল শুনে গিয়েছিলেন। ঠাকুর বললেন, কে বলেছিল? মহিমা চক্রবর্তী। ঠাকুর বললেন, তারপর? তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, মানে গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলেছেন যে সব গুণ সত্য রজ তম আছে। ঠাকুর হেসে উঠলেন। মাস্টারমশাই বললেন, আবার আমায় বললেন যে রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা শুরু হয়েছে। বেলা 8টার সময় বললেন যে এখনো পরমহংস চলছে। ঠাকুর হাসতে হাসতে বললেন, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনি করছে। মাস্টারমশাই বললেন, আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই যে আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। ঠাকুর বললেন, আর কিছু কথা হলো? মাস্টারমশাই বললেন যে আমি জিজ্ঞেস করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে। তো ডাক্তার বললেন, বন্দোবস্ত আমার মাথা আর মুন্ডু, আবার যেতে হবে, দেখতে হবে, আর কি বন্দোবস্ত। ঠাকুর হেসে উঠলেন। আরো বললেন যে তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, 2-3টে জায়গায় রোজ যেতে সময় হয় না। যা যা ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলেছিলেন, আমাদের এই মাস্টারমশাইয়েরও স্মৃতি অসামান্য, তিনি প্রতিটি কথা পুঙ্খানুপুঙ্খ ঠাকুরের কাছে নিবেদন করলেন। ঠাকুর শুনলেন, কিন্তু এ কথার মধ্যে দিয়ে ঠাকুরের ডাক্তার সরকার সম্পর্কে যে উপলব্ধি হলো, সেটাও কিছুটা আমরা অনুধাবন করতে পারি। যে শিক্ষিত মানুষ, তাকে তো আমি বলতে পারি না তুমি এই করো ওই করো তাই করো, কিন্তু দেখো শিক্ষিত বলে সে নিজে নিজে করছে। যে আমাকে চিন্তা করো, হ্যাঁ, আমার চিন্তাতে তোমার কাজ হবে, কল্যাণ হবে, একথা তাকে বলবার উপায় নেই, আর বলার দরকারও হয়তো নেই। বাহ্যিক দিক থেকে অনেক বলছেন এই রামকৃষ্ণ পরমহংস করি আমার সব গেল, কিন্তু আবার ভোর থেকে উঠে তার চিন্তা, বিশ্বাসের কথা হচ্ছিল না, বিশ্বাস, এই বিশ্বাস যে শ্রীরামকৃষ্ণ অবতার অবতীর্ণ হয়েছেন, অন্যান্য যুগে অবতার তো কত কাজ করেছেন। ওই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতির বিনাশ করেছেন। কত অস্ত্রশস্ত্র নিয়ে এসেছেন প্রত্যেক অবতারে কিছু না কিছু। ও একটা কথা বেশ মনে আসছে বলি, যে গীতায় পরিত্রাণায় সাধুনাম, তারপরে বিনাশায় চ দুষ্কৃতাম বলেছেন ভগবান। কেন আগে তো বিনাশায় চ দুষ্কৃতাম বলতে পারতেন, তারপরে পরিত্রাণ সাধুনাম আসতো, তা বললেন না। এখানে ভারী সুন্দর একজন বলছেন যে যখন পাড়ায় আগুন লাগে, কোনো ঘরে, একটা ঘরে আগুন লাগে, প্রথম সবাই দৌড়ে আসে, যেটা আগুন লেগেছে সেটার দিকে অত নজর দেয় না, নজর দেয় লাগেনি, হ্যাঁ সেটাকে প্রোটেক্ট যাতে করা যায়, রাইট। এই জন্যই পরিত্রাণায় সাধুনাম আগে। জগৎটা রক্ষা করতে গেলে, ধর্ম স্থাপন করতে গেলে ধর্মটা নেবে কারা? হ্যাঁ, কাদের মধ্যে দিয়ে সংস্থাপন হবে। শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য দেখুন, তিনি তাই করছেন। কোথায় কীর্তন হচ্ছে, কোথায় ভজন হচ্ছে, কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় রামায়ণ পাঠ হচ্ছে, ছুটে ছুটে যাচ্ছেন, ওই দেখছেন।
কোথায় আছে, কি আছে আগে, কি নাই সে তো নাই, সেজন্য আর কি ভাবনা, তাকে তো আর নতুন করে আনা যাবে না। যেটা আছে সেটাকে বজায় রাখো করে তারপরে সেটা বজায় থাকলে তখন আর যদি ওটার কিছু করা যায় তো পরে করা যাবে। তাই গীতার একেবারে মানে ঠিক গীতায় ভগবান যা বলছেন শ্রীরামকৃষ্ণ তাই করছেন মশাই। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ আগের দুটো লাইনের ঠিক ঠিক মানেটা একটু বলুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমি তো আমার বুদ্ধিমতো ঠিক ঠিক বলি, কিছু মনে করবেন না। এখন অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমি বিশ্বাসের কথা বলবো বলে আরম্ভ করেছিলাম, তো আপনি এমন খুঁচিয়ে দিলেন একটা। দেখুন, ধর্মের গ্লানি যখন যখন উপস্থিত হয়, কত অবতার তো আসছেন, প্রত্যেক অবতারই কিন্তু ধর্মের গ্লানি নিবারণ করার জন্য আসছেন। কেন ধর্মের গ্লানি? বেদ পুরাণ কি বলে, ওই উপনিষদের যুগে অত অবতার ছিল না। ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ সব সৃষ্টি হয়েছেন। কেন তখন কি অধার্মিক লোকের সংখ্যাও কম ছিল? না, এটাই তো বলতে চাচ্ছি। অধার্মিক লোকের সংখ্যা এত কম ছিল যে তার ধার্মিকের প্রভাবটা সমাজকে একেবারে ভীষণভাবে কেন করত। এই যে হ্যাঁ, সেখানেও প্রার্থনা শেখাচ্ছে, অসত মা সদ্গময়, তমসু মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতময়। আবির্ময়ে দিয়েছে প্রার্থনা উপনিষদের। এসো এসো আমার মধ্যে তুমি প্রকাশিত হও। উপনিষদে ওই যে পঞ্চমবর্ষীয় উপনীত ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ত্রৈবর্ণিক গুরুগৃহে পাঠ করতে যাচ্ছে, সেখানে সে শিখছেই সত্যং বদ ধর্মং চর সাধ্যায়ান মা প্রমোদ, এইসব হচ্ছে উপনিষদ। তারাই ফিরে আসছে যখন গার্হস্থ্য আশ্রমে, তাদের এই করতে হতো। সুতরাং সমাজটা একটা অপূর্ব ধারার মধ্য দিয়ে, একটা ট্র্যাডিশনের মধ্য দিয়ে চলতো। তারপরে তার সৃষ্টিতে সে যে কোনো কারণেই হোক, অথবা এই মনুষ্য সমাজের পরিবর্তন বিবর্তন আছে, তার ফলে আস্তে আস্তে ওটা ছিল সত্য যুগের ধারণা, সকলেই বলবে। তারপরে 4 যুগের ত্রেতা যুগ এলো, পরে এক ধাপ যেন নিচে নেমে এলো। তখনই দরকার হলো মানুষের আদর্শ জীবন যাপন করার জন্য একটা এক্সাম্পলস, একটা ফর্মুলা খাড়া করতে হবে। কে? রামচন্দ্র ত্রেতায় অবতার হয়ে গেলেন। বলছেন এমন একটি চরিত্র সৃষ্টি করো যাকে দেখে মানুষ সৃষ্টি হবে এই জগতে। এই রবীন্দ্রনাথ লিখছেন না যে ন্যায় পরায়ণ, যে কখনো বিপদে ভয় করে না, সত্যকে যে প্রকাশ করতে কখনো সাহস, এই যে বললেন না হক কথা বলবে, সঙ্গত কথা বলবে, তাতে ভয় কি? পুরোপুরি রামচন্দ্রের চরিত্রটা বাল্মীকি বর্ণনা যখন বলে দিচ্ছে যে এই রকম করে তুমি করো, চরিত্র বর্ণনা করো একজনের, বলছে যে আমি কি করে সেই চরিত্র বর্ণনা করব? বলছে সেই মানুষ পাবো কোথায়? বলছে আছে অযোধ্যায় দাশরথী রাম। বলছে আমি তো অযোধ্যা চিনি না, জানি না। বলছে তোমার মনোভূমি হবে সেই রামের অযোধ্যা। তার মানে বুঝতে পারছেন, চিন্তাশীল মানুষ যারা, তারা সমাজকে সাজেস্ট করবে তুমি কিভাবে চলবে। এই রামচন্দ্র অবতার তাই। ভারী সুন্দর ওই কথা কাহিনীর মধ্যে রবীন্দ্রনাথের লেখা। আমার মুখস্থ নেই, আপনার তো মশাই আছে মুখস্থ, অনেক বলতে পারতেন, ভালো লাগবে দেখবেন, ভারী সুন্দর। সেই যে রামচন্দ্র, তিনি এসেছিলেন কত অস্ত্রশস্ত্র নিয়ে, প্রসঙ্গটা একটু সংক্ষেপ করে ফেলি, কিন্তু ধর্ম স্থাপনের জন্য এলেন তো। তারপরে আর তো আসার দরকার হতো না, গ্লানি তো অনেক দূর হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে ধর্মে আবার গ্লানি হয়েছে, যার ফলে পরবর্তী যুগে আবার অবতারকে আসতে হয়েছে। সব সময় মানুষের সমাজ তো, এই যে ঠাকুর বললেন মানুষ তো ভুল করবেই, কথাটা খুব মানে বুঝবার মতো। মানুষ যখন মানুষের সমাজে, তখন ভ্রান্তি থাকবেই। আরো যদি এগিয়ে বলা যায়, ভগবান বলছেন যে ইচ্ছা দেশ ও সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি মত্ত হয়ে ব্যতীতান বৃদ্ধি। তোমার মধ্যে যত রকম বৃত্তি আছে সে তো আমার মধ্য থেকে এসেছে। আসরিক বৃত্তি বলো, দৈবিক বৃত্তি বলো, সব চণ্ডীতে যেমন আছে, হ্যাঁ, সব যা দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা বলা হয়ে গেছে। নমস্তস্যই নমস্তস্যই বলে সেখানে
ভ্রান্তি রূপে দেবীকে প্রণাম করছি আমরা। তার মানে জগতের সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরেরই প্রকাশ, ভালো মন্দ দুই। যখন মন্দটা বেড়ে যায় তখনই গ্লানি উপস্থিত হয়। ধর্মের গ্লানি এলো, অবতার এলেন শ্রীকৃষ্ণ, গ্লানি মেটালেন, অস্ত্র শস্ত্র নিয়ে এসে তিনি অশুভ শক্তির বিনাশ করলেন। তারপরে তো বুদ্ধ এলো, মানুষের কল্যাণের জন্য তারা এলেন। অস্ত্র শস্ত্র নাই, কিন্তু যা বললেন মানুষের জন্যে সেটা কি ফলো করা হয়েছে সমাজে? হয়নি। নানা কারণে সেটা ভুল হয়ে গেছে। সেখানে আবার ধর্মের গ্লানি, সেই মেটাবার জন্যই আবার পরবর্তীকালের অবতারকে আসতে হয়েছে। এমন যদি বলি, এই যে খ্রিস্ট ধর্ম, যীশু খ্রিস্ট আবির্ভূত হয়েছে, তিনি তো এসে তো বললেন লাভ দাই নেভার অ্যাজ দাই সেলফ। কোথায় খ্রিস্ট ধর্মের সেই পদ্ধতি? ধর্মের গ্লানি আসেনি। ইসলাম ধর্মে আমি তো বলি, ইসলাম শব্দটাই এসেছে ভারী কতগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে, আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড। ইসলাম কোথায় অল ম্যানকাইন্ড? নন ইসলাম যারা, তাদের সঙ্গে আমরা কি ব্যবহার করছি? সংঘাত, সব সংঘাত। এই ধর্মের গ্লানি। সনাতন ধর্ম সে কিন্তু এই সংঘাতের মধ্যে কখনো যায় না। সে বলছে এই জগতে, ব্যবহারিক জগতের এই বৈচিত্র্য থাকবে। এই বৈচিত্র্য যখন থাকবে, তিনি জগৎ লীলায় সৃষ্টি করেছেন, তিনি অবতার রূপে আবার লীলা করতে আসবেন। ওই যে নিত্য ধরে ধরে লীলা, লীলা ধরে ধরে নিত্য, এর সঙ্গে নিত্য সংযোগ সেই ঈশ্বরের। এর মধ্যে যখনই গ্লানি আসে তখনই তিনি এসে কিছুটা শুধরে দিয়ে যান। গীতা সে কথা পরিষ্কার 4th অধ্যায় বলেছেন, সোয়ম যোগস্তয়া প্রোক্ত। এই যোগ আমি বলেছিলাম, বিবস্বান বিবস্বান এবং বিবস্বতে যোগং প্রোক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবেপ্রাহ মনুরিক্ষ্বা কবি অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নিহ মহতা যোগ নষ্ট পরন্তপ। সেই ঈশ্বর উপলব্ধির উপায়টা একটা স্প্যান অফ টাইম, লম্বা সময়ের ব্যবধান, তার মধ্যে অনেক হারিয়ে গেছে। স্বয়েবায়ং ময়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন। সেই পুরাতন উপায়ের কথা আবার নতুন করে বলবার জন্য আমি এসেছি। কৃষ্ণ বলছেন কাকে? ভক্তৌসীমে সখা চৈতি রহস্যম হি এতদুত্তম। ধর্মের এই উপায়, উপলব্ধির এই গোপনীয় তত্ত্ব তোমাকে বলতে এসেছি। তুমি আমার ভক্ত, মানে তুমি আমাকে ভালোবাসো। ভগবানকে ভালোবাসলেই ভক্ত হবে, আর ভগবান যাকে ভালোবাসবে সে ভগবানের সখ্য ভাব পেয়ে যাবে, তাকেই তিনি বলবেন। এই হলো ধর্মের গ্লানি। বিশ্বাস, বিশ্বাসটা যতক্ষণ না আসে ততক্ষণ এই পথে এগোবার কোনো উপায় নেই। এই বিশ্বাসরূপ মহা অস্ত্র নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছেন। নিজের জীবন দিয়ে তিনি এই বিশ্বাস, ঈশ্বর আছেন, তাকে উপলব্ধি করা যায়। তুমি যে সম্প্রদায়ের, যে দেশের যখনকার মানুষ হও না কেন, তুমি সেই বিশ্বাসে বিশ্বাসী হও, আমাকে দেখো। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। স্বামীজি বলছেন ইয়ামি গুরুং শরণং ভব বৈদ্যম। এই সংশয়রূপ রাক্ষসকে বিনাশ করার অস্ত্র নিয়ে তিনি এসেছিলেন নিজের জীবনে, আমাদের হাতে তিনি তুলে দিচ্ছেন। জনগণের সরকার, জনগণের অস্ত্র জনগণের হাতে তুলে দিলেই তারা সব অসুর ধ্বংস করবে নিজেরাই। আমরাও পারবো যদি শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা আমাদের সকলের মনে চিরস্থায়ী হোক। এই বিশ্বাসের বশবর্তী হয়ে আমরা এগিয়ে চলি, সেই শুভকামনা দিয়ে শেষ করছি আজকের প্রসঙ্গ কথামৃত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।